হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিরাস কুইজিন্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি আবার তালের বড়ার এক রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে, দেখতে থাকুন তাহলে। আমি একটা বড় সাইজের তাল খোসা ছাড়িয়ে নিয়েছি। তালটা খোসা ছাড়ানোর পর আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি আর এক্সট্রা জল দেইনি, যেই জলটা লেগেছিল সেটা দিয়েই আমি তালটা ভালোভাবে মেখে নেব। তালটা ভালোভাবে মেখে আমি নরম করে নিয়েছি। এখন গ্রেটারে আমি ঘষে নেব তালটা। দেখুন তালটা কত গাঢ় হয়েছে, জল দিলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেত। এবার একটা বড় ছাঁকনি দিয়ে তালটা ছেঁকে নিতে হবে, যেন কোনো আঁশ থেকে না যায়। তালটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তালটা আমি আরো ঘন করে নেব। দেখুন তালটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন তালটি বড়ার জন্য রেডি। আমি 150 চিনি নিয়েছি, আপনারা মিষ্টিটা স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারেন। 100 গ্রাম সুজি, একটা নারকেলের হাফ নারকেল নিয়েছি, 100 গ্রাম ময়দা আর সামান্য পরিমাণ নুন। এবার তালের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবে। সব ইনগ্রিডিয়েন্টসগুলো তালের সাথে ভালোভাবে মেখে নেব। এবার আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যেন চিনিটা ভালোভাবে গলে যায়। 20 মিনিট পর আমি আবার একটু ভালোভাবে মেখে নিলাম। ফাইনালি বড়া বানানোর জন্য এখন পুরো রেডি। এখন একটা টিপস দিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি বলছি। যখন প্রত্যেকবার বড়াটা দেবেন হাতে একটু জল নিয়ে নেবেন, এতে ব্যাটারটা হাতে বেশি পরিমাণে লাগে না। এবার আমি বড়াগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। জল দিয়ে তাল ঘষলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যায়, তখন তালটা জাল করতেও অনেকটা সময় লেগে যায়, তার জন্য জল ছাড়াই করেছি। যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, তাল জাল দেওয়ার সময় কিন্তু খুব ফুটে আসে, তাই একটু দুধ থেকে দেবেন। আমাদের নরম নরম তালের বড়া একদম রেডি। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন।